যত বড় ডাকের অঙ্ক হোক আপনি সমাধান পেয়ে যাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই। হ্যাঁ, আজকের এই ভিডিওটা এমনই একটি ইন্টারেস্টিং ভিডিও। এআইয়ের মাধ্যমে আপনার যে কোনো অঙ্ক সমাধান পাবেন মাত্র কয়েক সেকেন্ডের ভেতরেই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনি যে কোনো ধরনের অঙ্ক করিয়ে নিতে পারবেন মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই এআইয়ের মাধ্যমে। তো ভিউয়ার্স, চলুন শুরু করি। তবে তার আগে আমি আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর অলরেডি আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর সাবস্ক্রাইব। তো এবার চলুন দেখিয়ে দিই। তো এই জন্য প্রথমে আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি, অর্থাৎ আমার গ্যালারিতে একটি বই ডাউনলোড করা আছে। তো এখান থেকে আমি আমার ফটোসে যাচ্ছি, ফটোস থেকে ডাউনলোড অপশনে যাচ্ছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন পঞ্চম শ্রেণী একটি বই রয়েছে। সো আমি এই বইটি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে আমি ওই বইটিতে এখান থেকে স্ক্রিনশট নিয়েছি কতগুলো। সো এই স্ক্রিনশটগুলো আসলে মূলত আমি এগুলোর মাধ্যমে দেখিয়ে দিব যে এই অঙ্কগুলো আমি একটু জাস্ট এখান থেকে কপি করব, ঠিক আছে। তো এখান থেকে আমি এই অঙ্কগুলো কপি করব। তো আমি আসলে বইটি ডাউনলোড করছি। আপনারা যদি ডাউনলোড না করতে পারেন তাহলে আপনি সরাসরি বই ওপেন করে একটি ফটো তুলে নেবেন। ফটো তোলার পর আপনি জাস্ট ওই ফটোর মাধ্যমে করতে পারবেন, ঠিক আছে। আপনার হাতে যদি বই থাকে, বই না থাকলে আপনি, আমার কাছে আসলে বই ছিল না, সেজন্য আসলে আমি এই বইটি ডাউনলোড করছি। তো আপনাদের বই থাকলে আপনি জাস্ট ক্যামেরা দিয়ে ফটোটা তুলে নেবেন যে অঙ্কর সমাধান করতে চাচ্ছেন, ঠিক আছে। সো আমি এখানে স্ক্রিনশট নিয়েছি কতগুলো। আমি ওই স্ক্রিনশটগুলো দিয়ে এই স্ক্রিনশট থেকে আসলে অঙ্কটা সমাধান করব। সো এখানে আসলে এই গ্যালারিতে রয়েছে, আমি উপরের শেয়ার অপশনে ট্যাপ করতেছি এবং এখানে দেখতে পাচ্ছেন এরকম অপশন আসছে। এখান থেকে আমি লেন্স অপশনে চলে যাব বা গুগলে যাব, ঠিক আছে। তো এখানে আমি লেন্সে গিয়েছি। যাওয়ার পর, যেটাকে আপনার লাইনও বলে থাকেন অনেকেই, তো যাওয়ার পর দেখতে পাচ্ছেন গুগলে চলে আসছে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো তারপরে এখান থেকে আমি অঙ্কটা কপি করব, যে অঙ্কটা আমি করব, সমাধান করতে চাই। কপি করার পর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি কপি করে ফেলছি। এখান থেকে বের হয়ে যাব। তারপর আমি এখান থেকে সরাসরি আমার ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আর ওই অ্যাপ্লিকেশনটি কি আমি আসলে ভিডিওর শেষ প্রান্তে আপনাদের দেখিয়ে দিব এবং আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপসটি আমি জাস্ট ওপেন করলাম। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসছে। এখান থেকে সার্চ বারে আমি জাস্ট ওই লেখাটা পেস্ট করব। যে অঙ্কটি আসলে আমি কিছুক্ষণ আগে কপি করছিলাম এখানে পেস্ট করব। পেস্ট করার পর আপনারা দেখতে পাবেন এখানে ডান অপশন বা সার্চ বার রয়েছে। আপনি জাস্ট ওই সার্চ বার দিবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন কয়েক সেকেন্ডের ভিতরে আপনার অঙ্কটির সমাধান চলে আসছে। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই লক্ষ্য করতেছেন এখানে, এই যে দেখেন এখানে কিন্তু এই অঙ্কটির সমাধান আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তো এখান থেকে আমি কপি করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন নিচে যে কপি অপশন রয়েছে, আমি এখান থেকে কপি করে নিয়ে অন্য কোথাও পেস্ট করতে পারি, অথবা আমি এখান থেকে সরাসরি খাতায় তুলতে পারি। তো আমি আবার আপনাদের দেখাবো, অনেকে বলতে পারেন এটা ফেক, আমি আবার আপনাদের এই টিক্সটি দেখাবো। এজন্য আমি আবার চলে যাচ্ছি আমার গ্যালারি অপশনে বা গুগলের মাধ্যমে আপনারা লেন্স অপশনে গিয়ে সেখান থেকে গ্যালারিতে থেকে আপনি আপনার ফটোটা নিতে পারেন। তো এখান থেকে আসলে আমি কোন অঙ্কটা নিব, এখান থেকে প্রথমে আমি এই ফটোটা নিয়ে নিব লেন্সে। এজন্য আমি উপরের এই শেয়ার অপশনে ট্যাপ করব, আপনাদের আবারও দেখাচ্ছি, ঠিক আছে। তারপর এখান থেকে আমি চলে যাব গুগল বা লেন্সে। সো এই যে দেখতে পাচ্ছেন লেন্স রয়েছে, আমি এই লেন্স অপশনে ট্যাপ করলাম। তারপর এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এখান থেকে আমি অঙ্কটা কপি করে নিচ্ছি। প্রথমে ডাকের অঙ্ক দেখাইছিলাম, এখন কিন্তু ডিরেক্ট অঙ্ক, ঠিক আছে। সো এটা আমি আসলে কপি করে নিব। এই যে এটা কপি অপশনে ট্যাপ করলাম। তারপরে উপরে দেখতে পাচ্ছেন আপনি অঙ্কর ডাক রয়েছে, অবশ্যই আপনারা উপরের অঙ্কের প্রশ্ন যেটা রয়েছে ওইটা কপি করবেন। সো অঙ্কের প্রশ্নর কপি করার পর এখান থেকে আপনি যে কাজটা করবেন, দুটি অপশনই আপনি কপি করবেন। কপি করার পর আপনার কাজ এখান থেকে শেষ, আপনি এখান থেকে বের হয়ে যাবেন। তো আমি এখান থেকে আসলে বের হয়ে গেলাম এবং এখান থেকে আমি আবার ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর ওই সার্চ অপশনে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি পেস্ট করব। প্রথমে আমি প্রশ্ন পেস্ট করব, তারপর যেটা সমাধান করতে চাই সেটা পেস্ট করব। এখানে আমি স্পেস দিয়ে দিচ্ছি, আপনারা স্পেস দিবেন। তারপরে আমি এই অঙ্কটা কপি করলাম, এবার পেস্ট করলাম। তো পেস্ট করছি, আপনারা উপরে দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে একটু সময় হয়তো নিচ্ছে। আচ্ছা, এখানে যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, 1 সেকেন্ডও আপনি স্কিপ দিবেন না। নেট একটু প্রবলেম করতেছে হয়তো,
যে কারণে এই যে দেখেন অলরেডি চলে আসছে কিন্তু সমাধানটি। তো আপনারা অবশ্যই লক্ষ্য করতেছেন এখানে অঙ্কর সমাধান স্টেপ বাই স্টেপ কোনটির পরে কি হয়েছে, কিসের পরে আসলে কত যোগ করা হয়েছে, কত বিয়োগ করা হয়েছে, যেভাবে আসলে একজন টিচার বুঝিয়ে দেয়, টিচার হয়তো মুখে বলে দেয় আর এখানে কিন্তু লেখা আছে কোনটার পর কোন স্টেপটা চলে আসছে। ঠিক আছে, এটা খুবই সহজভাবে সেখানে বলা হয়েছে। তো এখানে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যখন এরকম অঙ্ক সমাধান করতে যাইবেন তখন অবশ্যই আপনি লক্ষ্য করবেন আপনার কপি যে অপশনগুলো করতেছেন ওইগুলো ঠিক আছে কিনা, ওইগুলো আপনি টিক রেখে অবশ্যই কপি করবেন, তাতে আসলে অঙ্কের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর যদি আপনার কপি করতে একটু এদিক সেদিক হয়ে যায় সেক্ষেত্রে ভুল হবে। আমি আপনাদের আরেকটি অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আবার চলে যাচ্ছি এখানে। তো এখান থেকে আমি আরেকটি অঙ্ক দেখাবো, এই অঙ্কটা দেখাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমি এটা কপি করব, সম্পূর্ণটা আমি কপি করলাম। কপি করার পর আমি এখান থেকে যে কাজটাও করব সেটা হচ্ছে আমি পুনরায় আগের মতোই চলে যাব ওই অপশনগুলোতে। ঠিক আছে, সো এখান থেকে বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে আবার পেস্ট করব, তারপর আবার এই ডান অপশনে বা সার্চ অপশনে ট্যাপ দিয়েছি। আপনারা নিচে দিকে লক্ষ্য করেন এখানে কিন্তু সার্চ হচ্ছে। এই যে দেখেন স্টেপ বাই স্টেপ কয়েক সেকেন্ডের ভিতরে আসলে আপনারা যে কোনো অঙ্কর সমাধান পেয়ে যাচ্ছেন, যত বড় অঙ্ক হোক নো প্রবলেম, আপনি ইজিলি সমাধান পেয়ে যাচ্ছেন। তো এবার আসলে আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে অনেকেই বলতে পারেন যে এগুলো তো আপনি ভাই পাটিগণিতের যে অঙ্কগুলো করাইছেন 4-এর, ঠিক আছে, বা 5-এর অথবা 6 হতে পারে। আমি যদি 7 থেকে বা 6-এর বীজগণিত থেকে শুরু করি সেক্ষেত্রে আসলে আমি উত্তরটা পেয়ে যাব কি না বা পাবো কি না, ত্রিকোণমিতি অঙ্ক রয়েছে, পরিমিতি রয়েছে, বা আরও যে বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন বিভাগের অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান আসলে করা যাবে কি না। আমি আপনাকে বলে রাখি, আপনারা যে কোনো ধরনের অঙ্ক হোক, যে কোনো লেখার অঙ্ক হোক, যে কোনো ভাষার অঙ্ক হোক, আপনি এখানে এসেই যদি পেস্ট করেন তাহলে আপনি সহজেই সমাধান পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এবার আসলে চলুন জেনে নেই যে এই অ্যাপ্লিকেশনটি আপনারা কিভাবে ডাউনলোড দিবেন বা কোথায় পাবেন বা নামটা কি। তো এই জন্য আপনি যে কাজটুকু করবেন, চলে যাবেন আপনার প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ বারে লিখবেন ASKWAY, লেখার পর আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনি দেখতে পাবেন ঠিক ওই রকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে আপনি এগুলো দেখে ভালো করে ওই অ্যাপ্লিকেশনটি হতে হবে। ঠিক আছে, তো এগুলো দেখার পর আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন, অর্থাৎ ইনস্টল বাটনে ট্যাপ দিবেন। তো আমি এখানে আসলে ইনস্টল করতেছি। সো ইনস্টল হওয়ার পর অলরেডি ইনস্টল আমার এটা হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর ওপেন বাটনে ট্যাপ দিবেন। ওপেন বাটনে এখান থেকে সরাসরি ওপেন করে নেবেন। ওপেন বাটনে ট্যাপ দেওয়ার পর আপনাদের হয়তো বিভিন্ন পারমিশন চাইতে পারে। তো এখানে একটা কথা বলে রাখি, যেহেতু এটা এআই একটা ভিত্তিক, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জিমেইল দিয়ে ক্রিয়েট করতে হবে। আপনি সাইন আপ উইথ গুগল অপশনে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর আপনি এখান থেকে যে কাজটুকু করবেন, আপনার জিমেইল অ্যাপ্লিকেশন যতগুলো আপনার মোবাইলে রয়েছে সবগুলো শো করবে। এখান থেকে আপনার যেটি দিয়ে সাইন আপ করতে চাচ্ছেন এটি সিলেক্ট করবেন। আমি একটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনি কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে আপনার এটা ওপেন হয়ে গেছে। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। আমি আসলে এটা একটা অঙ্ক করে আপনাদের দেখাই এক্সাম্পল হিসেবে, হয়তো অনেকেই বলবেন যা আপনি অন্য একটা করছেন। আমি এখানে একটা সিম্পল একটা অঙ্কর হিসাব দিয়েছি এবং সার্চ বাটনে ট্যাপ করব। সো সার্চ বাটনে ট্যাপ করলাম এবং উপরে দেখতে পাচ্ছেন অঙ্কটির সমাধান এসে গেছে। সো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এই ছিল আজকের পরিবেশনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।